অবস্থানটা হচ্ছে, এবং মানে অধিকাংশ দলেরই অবস্থানটা এরকম, যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সবার ঐক্যমত আছে, গণভোট কেবলমাত্র সে সমস্ত প্রশ্নে হ্যাঁ বা না বলবার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি যেসব প্রশ্নে ঐক্যমত আছে কেবলমাত্র সেগুলোকেই গণভোটের জন্য রাখা, এবং প্রশ্নটা এমনভাবে হাজির করা যে কথাটা এরকম যে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পরে জুলাই সনদ যে সমস্ত ব্যাপারের দলগুলোর সবার ঐক্যমত রয়েছে, এই সনদটা বাস্তবায়ন, ঐক্যমতের প্রশ্নগুলো, ইস্যুগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনারা একমত আছেন কিনা, আপনাদের আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। এই প্রশ্নটা এভাবে জিনিসটা উত্থাপন করা যেতে পারে। আর আমি মনে করি যেসব প্রশ্নে ভিন্নমত আছে সেগুলো গণভোটে দেবার কোনো সুযোগ কার্যত নাই। কারণ গণভোটে এক একটা প্রশ্নে এক এক দলের আপত্তি আছে। এরকম অসংখ্য প্রশ্ন আছে, কোনো প্রশ্নে 8টা দল, 5টা দল, 10, এক এক প্রশ্নে এক এক ধরনের দলের আপত্তি আছে, সমালোচনা আছে। এবং এই প্রশ্নগুলো ঐক্যমত কমিশনে আমরা এভাবে সমাধান করেছি, যেসব প্রশ্ন ঐক্যমত হয়নি দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে তারা রাখতে পারবেন। তাদের দল যখন তারা যখন নির্বাচিত হবেন, পার্লামেন্ট গঠন করবেন বা সরকারে যাবেন, তাদের মত অনুসারে এগুলাকে তখন তারা যদি 2/3 তারা যদি পান তাদের মতের পক্ষে, তখন সংসদে উত্থাপন করে এইসব ব্যাপারগুলোর সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এরকম আপত্তি আছে, ভিন্ন মত আছে, এরকম গুরুতর নোট অফ ডিসেন্ট আছে, এরকম প্রশ্নগুলো নিয়ে আমরা মনে করি গণভোটে এক কথায় হ্যাঁ বা না বলবার কোনো সুযোগ নাই। তাতে প্রকৃত মতামতটা কার্যত পাওয়া যাবে না। সরকারের উচিত হবে কেবলমাত্র ঐক্যমতের জায়গাগুলো নিয়ে তারপরে গণভোটে যাওয়া। আরেকটা প্রশ্ন ইতিমধ্যে আপনার খেয়াল করেছেন, কেউ কেউ আগামী নভেম্বর মাস শুরু হতে যদি আর 8-10 দিন থাকে, কেউ কেউ নভেম্বরে গণভোটের দাবিটা করছেন। এটাকে আমরা খুবই অযৌক্তিক দাবি হিসাবে এটাকে বিবেচনা করি। অযৌক্তিক এই হিসাবে, প্রথমত সময়ের দিক থেকে এত অল্প সময়ে এত বিশাল একটা কর্মযজ্ঞ অনুষ্ঠান করাটা সম্ভব না। দ্বিতীয়ত, গণভোট আয়োজন করতে গেলে বিশাল একটা গোটা প্রশাসনকে এর সঙ্গে যুক্ত করতে হবে, যার সঙ্গে প্রায় লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীর সংযুক্তের প্রশ্ন আছে। বিশাল সংখ্যক ল এনফোর্সিং এজেন্সিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্ত করতে হবে। এবং আমি শুনেছি 2.5 থেকে নাকি 3,000 কোটি টাকাও নাকি এই জন্য ব্যয় হবে। তো এখন এরকম একটা কাজে যখন আমরা জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি, তো সুতরাং একই দিনে যখন নির্বাচনের সুযোগ আছে, অধিকাংশ দলের যখন এটাই দাবি, তখন আপনি এই প্রশ্নে আপনি এটাকে এগিয়ে আনবার আসলে যৌক্তিক কোনো কারণ নাই। এবং এটা বরঞ্চ নানা ধরনের সন্দেহ অবিশ্বাস তৈরি করবে, পারস্পরিক বিরোধ বৈরিতারও বাড়িয়ে তুলতে পারে। সুতরাং এটা কোনো যুক্তিগত কোনো দাবি হতে পারে না। আরেকটা বড় ঝুঁকি আছে, আগে নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, এই গণভোট অনুষ্ঠিত হয়, কারণ গণভোটের পক্ষে রাজনৈতিক দলগুলো যেভাবে সাধারণ নির্বাচনে নিজের দল প্রার্থী মার্কার জন্য যেভাবে তিনি ক্যাম্পেইন করবেন, প্রচার করবেন, ভোটারদেরকে আনার ব্যাপারে যেভাবে তিনি উদ্যোগ নেবেন, গণভোটে আনানোর ব্যাপারে সেভাবে দলগুলো উদ্যোগ নেয় না। এটাই আমাদের মানে দুনিয়াব্যাপী অভিজ্ঞতা, বাংলাদেশেও অভিজ্ঞতাটা মোটামুটি এরকম। সেদিক থেকে ঝুঁকি আছে, 10-15-20% গণভোটে যদি ভোট পড়ে, তাহলে এরকম একটা প্রচারণার আমরা সুযোগ করে দেব কিনা যে 80% ভোটাররাই গণভোট প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ তারা প্রত্যাখ্যান করলো, তাহলে আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, জাতীয় ঐক্যমত কমিশন, আমাদের সনদ স্বাক্ষর করা পুরো ব্যাপারটাই কিন্তু একটা বিরাট প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তখন এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে, নৈতিকতা নিয়ে, আমাদের অর্জন নিয়ে দেশের ভেতরে এবং বাইরে বিরাট একটা প্রশ্ন উত্থাপিত হবে। আমাদের অনেকগুলো ঝুঁকির মধ্যে আমরা পড়ব। সুতরাং এই রাজনৈতিক ঝুঁকিটা কোনোভাবে নেওয়াটা ঠিক হবে না। আমরা মনে করি ফেব্রুয়ারি নির্বাচন দিন গণভোট হলে 70, 80 বা 85% সেদিক থেকে বরঞ্চ এমনকি গণভোটেও কিন্তু হ্যাঁ না ভোট পড়ার একটা সম্ভাবনা আছে। আমি এইটুকু আমি মনে করি যে সেভাবে, আমি শেষ বাক্যটা বলি, পরিস্থিতিটা যেরকম, ধরুন রাজনৈতিক দলগুলোর ব্যাপারে প্রতিযোগিতা থাকবে, আলোচনা বিতর্ক থাকবে, কিন্তু আমি আবার কথাটা উল্লেখ করতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতাকে কখনো আমরা পুরনো জমানার মতন
রাজপথ দখলের প্রতিযোগিতায় পর্যবেসিত না করে রাজনৈতিক ভিন্নমতকে আমরা রাজনৈতিকভাবে কথা বলবো, আলোচনা করব, রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। একটা গণতান্ত্রিক সমাজ রাজনৈতিকভাবে এখন মূল্যায়নের জন্য আমাদের যা যা বক্তব্য, যেসব প্রশ্নে দলগুলোর বক্তব্য আছে, মন্তব্য আছে, মেহেরবানি করে নির্বাচনের ম্যানিফেস্টোতে আপনারা উল্লেখ করেন, জনপ্রিয় করেন। মানুষ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আগামী পার্লামেন্টে বা আগামী আপনারা যদি সরকার গঠন করতে পারেন, সেখানে আপনারা কার্যকরী করবেন। কিন্তু এখন এগুলোকে ছুতা ধরে, অজুহাত ধরে নির্বাচনের প্রশ্নে মানুষের আস্থা নষ্ট হবে অথবা নির্বাচন ঝুঁকিতে পড়বে, বিপদে পড়তে পারে, সরকার একটা অনাকাঙ্ক্ষিত সংকটের মধ্যে বারবার হুমড়ি খাবে, এরকম জায়গায় ঠেলে দেওয়াটা কোনো দায়িত্বশীল দলেরই উচিত হবে না। আমরা আশা করব সবাই দায়িত্বশীল আচরণ সবাই করবে। সবাইকে ধন্যবাদ।